হ্যালো বন্ধুরা, আজ আমি বারুইপাড়ার বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামে এসেছি। আজকে আমি এখানে পুরো মন্দির ও আরতি পুজো দেখব এবং মহাপ্রসাদ গ্রহণ করব। আর আজকে ভিডিও এই নিয়ে। তো আপনারা এখানে কিভাবে যাবেন, মহাপ্রসাদ কবে কবে বিতরণ করা হয়, কখন আরতি করা হয়, সমস্ত তথ্য পাবেন এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। গুড মর্নিং। আজ 11ই এপ্রিল, বৃহস্পতিবার। তো আজ আমি যাচ্ছি হুগলি জেলার বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধামে। চলে এলাম সারাফুলি স্টেশনে। তো এখান থেকে তারকেশ্বর লোকাল ধরে আমি কামারকুণ্ডু নামব। তো শেওড়াফুলি থেকে তারকেশ্বর লোকাল ছেড়ে দিল। তো আমি তারকেশ্বর লোকাল করে কামারকুণ্ডুতে নামব। ওখান থেকে নিচে নেমে কটলাইনের লোকাল ধরে আমি বারুইপাড়া পৌঁছাবো। তো আপনারা কিভাবে বারুইপাড়া পৌঁছাবেন? হাওড়া থেকে হাওড়া বর্ধমান কটলাইনের যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারেন বারুইপাড়া স্টেশন। আর যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে ডানকুনি নেমে তারপরে আপনারা বারুইপাড়া যাওয়ার জন্য লোকাল ধরতে পারেন, কারণ শিয়ালদা থেকে বারুইপাড়া যাওয়ার দুখানাই লোকাল আছে। তো চলে এলাম কামারকুণ্ডু স্টেশন। কামারকুণ্ডু স্টেশন থেকে নিচে নেমে কটলাইনের ট্রেন ধরে সোজা বারুইপাড়া যাব। কামারকুণ্ডু ওভারব্রিজে দাঁড়ালে এরকম একটি সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন। কামারকুণ্ডু কটলাইনের লোকাল এখন আমি ধরে নিয়েছি। তো এখন আমি যাচ্ছি বারুইপাড়ার দিকে। তো ফাইনালি বারুইপাড়া স্টেশন পৌঁছে গেছি। যখন ওভারব্রিজ থেকে উল্টো দিকে নেমে অটো করব, অটো করে সোজা ব্রহ্মদত্ত ধামে দিকে এগোবো। তো এই হলো বারুইপাড়া স্টেশনের অটো স্ট্যান্ড। আমি অটো স্ট্যান্ড থেকে অটোয় উঠে গেছি। এখন যাচ্ছি ব্রহ্মদত্ত ধামের দিকে। বারুইপাড়া স্টেশন থেকে ব্রহ্মদত্ত ধামের দূরত্ব হলো 4.2 কিলোমিটার। আর ভাড়া লাগলো মাথাপিছু 20 টাকা করে। অটো কিন্তু পুরো মন্দিরের সামনেই গিয়ে দাঁড়াবে, এবং যদি রাস্তায় নামিয়ে দেয় তাহলে 15 টাকা করে মাথাপিছু ভাড়া। ফাইনালি আমি ব্রহ্মদত্ত ধামে চলে এসেছি। ব্রহ্মদত্ত ধামের বাইরে 4 চাকা বা বাইক রাখার পার্কিংয়ের জায়গাও আছে, আশেপাশে অনেক স্টলও আছে। তো চলো ভেতরে দিকে যাওয়া যাক। মন্দিরের সামনেই পুজো দেওয়া সামগ্রী বিক্রি করা হচ্ছে। এটি হচ্ছে মন্দির খোলা ও বন্ধ হওয়ার সময়সূচি, এবং কখন কখন কোন কোন সময় আরতি হয় সেইগুলো সব এখানে দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আমি এখন মন্দিরের মূল গেট থেকে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকেই দুপাশে দেখা যাবে দুটো বাতি স্তম্ভ আছে, যার মধ্যে 108খানা দ্বীপ আছে। মূল মন্দিরে ঢোকার আগেই ডান হাতে দেখতে পাওয়া যাবে কপিল মুনির একটি মন্দির আছে। এবং বাঁ হাতে দেখতে পাওয়া যাবে গণেশ ঠাকুরের একটি মন্দির। তো এখন আমি
মূল মন্দিরে প্রবেশ করলাম। এই মন্দিরটি 15 বিঘা জমির ওপর অবস্থিত আছে। মন্দিরের ভেতরেই ঢুকেই দেখতে পাবেন একটি কচ্ছপ। এই কচ্ছপটিকে মানুষে বিষ্ণুর অবতার হিসেবে পুজো করেন। মন্দিরে ঢুকেই দেখতে পাই যে এখানে আরতি পুজো এবং ঠাকুরের গান হচ্ছে। আর আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই বিগ্রহটি একটি দেহের মধ্যে 3খানা মাথা আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর এই বিগ্রহটির ওজন আনুমানিক 300 কিলো। বিগ্রহের ডান দিকেই লক্ষ্য করা যায় 4খানা ধামের ফটো এখানে দেওয়া। প্রথম ধাম হলো মধ্যপ্রদেশ, দ্বিতীয় ধাম হলো কন্যাকুমারী, তৃতীয় ধাম হলো আমাদের হুগলি ও কলকাতা, চতুর্থ ধাম হলো উত্তরাখণ্ড। তো আজ এখানে একজন বিশাল পলিটিশিয়ান এসছেন। মন্দির দর্শন হয়ে গেছে, সাথে ভেতরে যে ঠাকুরের গান হচ্ছিল সেটাও শুনতে খুব ভালো লাগলো। এবার ঠাকুরের আরতি শেষ হয়ে গেলে 1:30টার সময় ভোগ খাওয়ানোর কুপন বিলি করা হয়। 1:30টা থেকে কুপন বিলি করা হয় এবং 2টা থেকে ভোগ খাওয়ানো হয়। এটি হলো মহাপ্রসাদ পাওয়ার টোকেন। আমার ব্রহ্মদত্ত ধাম পরিদর্শন করা শেষ হলো, মহাপ্রসাদ গ্রহণও করে নিয়েছি। তো এবার বাড়ি যাওয়ার পালা। আর জায়গাটা সত্যি খুবই সুন্দর, আপনারাও চাইলে আসতে পারেন এখানে। তো ভিডিওটি কেমন হলো জানাবেন। টাটা।